আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে সবার মাঝে একটা নিউজ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে স্টুডেন্টের আমেরিকার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা স্থগিত করা হলো। এই নিউজটার জন্য মানে বাংলাদেশের পুরো তোলপাড় হয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপাতত আমেরিকার ক্ষেত্রে স্টপ করা হয়েছে, মানে পুশ করে রাখা হয়েছে। এটা শোনার পরে যারা B1 B2 যাবে, যারা F1 ভিসায় যাবে বা যারা হচ্ছে F2 ভিসায় যাবে, তারা সবাই মনে করেন হচ্ছে এটা নিয়ে খুবই মানে অনিশ্চিতের মতো পড়ে গেছে যে কি করব, কি হবে। সো তাদের জন্য ইভেন B1 B2 যারা আমেরিকা অ্যাম্বাসি ফেস করবেন, যারা ট্যুরিস্ট ভিসার জন্য আমেরিকা ফেস করবেন, US অ্যাম্বাসিতে যাবেন, তাদের জন্য কি প্রভাব পড়বে কিনা এটার ওপর, এবং হচ্ছে তারা কতটুকু ভিসা চান্সেস থাকবে, এবং স্টুডেন্ট আসলে আদৌ কি অ্যাম্বাসি ফেস করতে পারবে কিনা, ফিউচার ওদের কি হবে, এই সব কনফিউশন আপনাদের মধ্যে যাদের কাজ করছে, এই কনফিউশন দূর করার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে শেয়ার করব। আপনারা কাইন্ডলি কষ্ট করে হলেও আপনার এই ভিডিওটি সম্পূর্ণ, একটু লং হবে বাট সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আই থিঙ্ক সো আপনারা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে এবং আপনারা এটার একটা সুনির্দিষ্ট রাস্তা খুঁজে পাবেন। ওকে, শুরু করছি। প্রথম হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে। যারা যে স্টুডেন্টগুলো এখনো অ্যাম্বাসি ফিস, ধরেন আপনি অ্যাম্বাসি ফিস জমা দিয়েছেন বাট অ্যাপয়েন্টমেন্ট এখনো পান নাই, অথবা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের কি হচ্ছে, বা যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, তারা কি অ্যাম্বাসি ফিস জমা দিবেন কিনা, এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তাদের জন্য সলিউশন হচ্ছে যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন সেসব স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, আপনাদের ক্ষেত্রে ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না। তবে আপনাদের ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হচ্ছে আপনাদের ইউটিউব, গুগল, সব কিছু থেকেই আপনারা যদি কখনো কোথাও ফিলিস্তিনি, তারপরে হচ্ছে ইসরায়েল, এগুলো কোনো পোস্ট যদি দিয়ে থাকেন, দয়া করে সব পোস্ট ডিলিট করে দেন, এভরিথিং ডিলিট করে দেন। মানে আপনার এই রিলেটেড যত পোস্ট আছে, ভিডিও আছে, যদি এটা অটোমেটিক চলে আসে সেটাও ডিলিট করে দেন, ঠিক আছে? কখনোই আপনারা এভার নেভার এটা কখনোই করবেন না, দিবেন না, এটার মধ্যেও থাকবেন না। যারা ফ্রেশ স্টুডেন্ট আছেন, যারা রিয়েল স্টুডেন্ট আছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা যদি ভিসা নিতে চান, অবশ্যই মাস্ট বি আপনার ফেসবুক থেকে শুরু করে যতগুলো সোশ্যাল অর্গানাইজেশন আছে সবগুলোর থেকে এগুলো রিমুভ করে একদম সলিড থাকার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি যদি খুব ভালোভাবে অ্যাম্বাসি ফেস করতে পারেন, ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য ভিসা, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যারা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এখনো পান নাই, টাকা জমা দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তারা কিন্তু এখন যা দেখবেন যে হচ্ছে নো হচ্ছে নট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল, ঠিক আছে? আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল দেখাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাবড়ানোর কিছু নেই। আপনারা জাস্ট 2 উইকস থেকে 3 উইকস ওয়েট করবেন, 2 উইকস থেকে 3 উইকস ওয়েট করবেন। আমি বলি, এবার কেন বললি, গতবারে যে বাংলাদেশে যখন এই যে বাংলাদেশে যখন 5ই অগস্টের পরে যখন সব কিছু তছনছ হয়ে গেল, সব কিছু যখন ক্লোজ হয়ে গেল, তখন কিন্তু অ্যাম্বাসি চিন্তা ভাবনা করেছিল যে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি তারা ক্লোজ করে দেবে, তারা হয়তো এটা দিল্লিতে নিয়ে যাবে, এরকম কিন্তু একবার চিন্তা ভাবনা করেছিল যে তারা ইনসিকিউর ফিল করছে, যে অফিসারগুলো আছে, যে এমপ্লয়িজগুলো আছে, তারা ইনসিকিউর ফিল করছে, দ্যাটস ওয়াই তারা এটা দেশের বাইরে নিয়ে যাবে, মানে বাংলাদেশ আর রাখবে না। তারপরে ডক্টর ইউনূস যখন চলে আসলো, সে বলল যে না, আমি আপনাদেরকে ফুল সিকিউরিটি সাপোর্ট দেবো, ফুল সেফটি দিব, আপনাদের এখান থেকে অ্যাম্বাসি সরানোর কোনো দরকার নেই, আপনারা এখানেই থাকেন এবং সুন্দরভাবে আগে যেভাবে ছিলেন সেভাবে দেবো, এবং তার চেয়েও আমরা বেশি সেফটি আপনাদেরকে দিব, সিকিউরিটি দিব। এক্ষেত্রে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কথা নেই, দরকার নেই, আপনারা প্লিজ এখানে থাকতে হবে। সো তারা ওইরকম প্রপার সিকিউরিটি পেয়েছে এবং সেফটি পেয়েছে, তারপরে আবার তার টু বি কন্টিনিউ করছে। তারপরে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে কিন্তু প্রচুর স্টুডেন্ট B1 B2 অনেক ভিসা হয়েছে, আনলিমিটেড ভিসা দিয়েছে। ইভেন আপনার হচ্ছে নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেও কিন্তু প্রচুর ভিসা হয়েছে। আচ্ছা, এবার দেখেন যে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাম্বাসি ক্লোজ ছিল, রাইট, এই বছরে। সো
ওই টাইমেও কিন্তু অনেকেই কনফিউশনে ছিল যে কি হবে, ভিসা হবে কি না, কি হবে কি হবে। জাস্ট তারা কি করেছে, তাদের ওয়েবসাইটে তাদের ভিতরে সিস্টেম কিছু চেঞ্জ করেছে। দেখেন আগে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা চেঞ্জ হয়েছে। আগে আমরা একটা করে ডিএস 4-5 বার করে সাবমিট করতে পারতাম, স্ট্যাটাস চেঞ্জ করতে পারতাম, অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করতে পারতাম, অনেক কিছু কিন্তু আপডেট করতে পারতাম। বাট এখন ওগুলো একদমই ওরা ক্লোজ করে একদম নতুন সিস্টেম করে দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চেঞ্জ করে দিচ্ছে যে আপনি এখন মাল্টি ডিএস করতে পারবেন না। আগে কি করতাম আমরা, নর্মালি ডিএসটা কোনো রকম ফিল আপ করে আমরা মানি রিসিট বের করে আমরা হচ্ছে টাকাটা জমা দিতাম, এম্বাসি ফিসটা জমা দিতাম। জমা দেওয়ার পরে আমরা 2 মাস বা 3 মাস পরে আমরা প্রোফাইল আপডেট হওয়ার পরে দেন হচ্ছে আমরা প্রোফাইলটা টোটালি ভালো করে ফিল আউট করে স্ট্যাটাস আপডেট করে দেন হচ্ছে আবার নতুন করে ডিএস ফিল আপ করে সাবমিট করতাম। এখন আর ওই সুযোগ নেই। এখন আপনার প্রথমে ডিএস 160 খুব ভালো করে একদম ঠান্ডা মাথায় ফিল আউট করে দেন হচ্ছে সাবমিট করার পরে আপনি এম্বাসি ফি জমা দিতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার প্রোফাইল আপডেট হবে না। সো এই সিস্টেমগুলো এখন, আগের সিস্টেমগুলো এখন নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই নয় কি ভিসা হচ্ছে না, এটার জন্য আরও বেশি ভিসা হয়েছে এবার। কারণ যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যারা অ্যাম্বাসি পর্যন্ত ফেস করতে পেরেছেন, মোস্ট অফ দ্য লোকদের ভিসা হয়েছে। যদি একটু কথা বলতে পারছেন, আপনার যদি 2-4টা কান্ট্রি ঘোরা, এবারে কিন্তু হোয়াইট পাসপোর্টও অনেক ভিসা পেয়েছে, হোয়াইট পাসপোর্টে অনেক ভিসা পেয়েছে। বিশেষ করে আমাদের লায়েন্সের যারা জমা দিয়েছিল ম্যাক্সিমামই কিন্তু হোয়াইট পাসপোর্ট ছিল, 2-1টা কান্ট্রি ঘোরা ছিল, তাদেরও অনেক ভিসা পেয়েছে। সো আমি মনে করি যে যখনই অ্যাম্বাসি কিছু চেঞ্জ করতে চায় তখন তাদের টেন্ডেন্সি থাকে ভালো কিছু করার, খারাপ কিছু না। এটা আপনারা দুশ্চিন্ত হওয়ার কোনো দরকার নেই, এতে খারাপ কিছু বয়ে আনবে না, ভালো কিছুই বয়ে আনবে। কারণ একটা কান্ট্রি কখনোই ট্যুরিস্ট স্টুডেন্ট ছাড়া থাকতে পারে না। কারণ ওদের মোস্ট অফ দ্য ইনকামটাই হচ্ছে ট্যুরিস্ট, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে। এইটা যদি অফ হয়ে যায় তাহলে সেই দেশের ইকোনমিক্সের ক্ষেত্রে অনেক প্রভাব পড়বে, যেটা অর্থনৈতিক দিক থেকে মেকআপ দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা যারা স্টুডেন্ট হিসেবে বলছে বা বিয়ন্ড বিটের ক্ষেত্রে বলছে, আপনারা ঘাবড়ানোর কোনোই মানে হয় না। আপনারা শুধু আপনাদের প্রোফাইলগুলো আপডেট রাখবেন। আপনাদের হচ্ছে বিয়ন্ড বিটের ক্ষেত্রেও বলছি, যারা ট্যুরিস্ট ভিসা যাবেন তাদের ক্ষেত্রেও বলছি, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও বলছি, আপনারা ইসরায়েল ফিলিস্তিন এগুলো নিয়ে কোনো পোস্টই দিবেন না এবং এগুলো কোনো শেয়ারও করবেন না। এগুলো যদি অটোমেটিক আপনারা এই ভিডিওগুলো আসে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন প্লিজ। ইভেন এখন জাস্ট এটা কিন্তু অফিসিয়ালি নিউজ কোনো আসে নাই যে স্টুডেন্টের স্থগিত করা হলো বাংলাদেশের স্টুডেন্ট। জাস্ট এটা নর্মালি রাষ্ট্রদূত থেকে এটা একটা নিউজ আসছে যে হচ্ছে জাস্ট পুশ করা হয়েছে। কেন পুশ করা হয়েছে? কারণ ওদের সিস্টেমে আপডেট করবে। কি আপডেট করবে? এখন যে স্টুডেন্টগুলো অ্যাপয়েন্টমেন্ট পায় নাই সেই স্টুডেন্টগুলোর ওরা সব ডাটা চেক করবে। ধরেন আপনার গুগল, আপনার ইউটিউব, আপনার ফেসবুক, আপনার টুইটার, আপনার মেসেঞ্জার, আপনার হচ্ছে কি বলে আরেকটার জন্য, ওইগুলো সব কিছু আপনার চেক করবো না। চেক করে দেখবে যে আপনি যদি কোথাও কোনো ফিলিস্তিন বা ইসরায়েল কোনো পোস্ট দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়তো আপনি পাবেন না। আর যদি না দিয়ে থাকেন, আপনি যদি ফ্রেশ স্টুডেন্ট থাকেন, ডেফিনেটলি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এবং আপনি যদি সুন্দরভাবে আপনার নিজেকে প্রেজেন্টেশন করতে পারেন, ফুটে তুলতে পারেন, ওদের কাছে ওদের হচ্ছে প্লিজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। আগে যে স্টুডেন্টদেরকে ভিসা দিত মাত্র 5 মিনিট বা 3 সেকেন্ড, 3 মিনিট, 2 মিনিট কথা বলে ভিসা দিয়ে দিত, অনেক সময় 1 মিনিট কথা বলে ভিসা দিয়ে দিত। এখন প্রতিটা স্টুডেন্টের মিনিমাম 5 থেকে 10 মিনিট ইন্টারভিউ হবে এবং তাদের সম্পূর্ণ জাস্টিফাই করে তারা ভিসা দিয়ে দেবে। সো আমি মনে করি এবার স্টুডেন্টদের ভিসার চান্সেস অনেক বেশি থাকবে, কারণ যারা সলিড স্টুডেন্ট তারাই শুধু এখানে ভিসা পাবে। কারণ যে স্টুডেন্টগুলো আসলে পড়তে যাবে, যাদের IELTS আছে, তারা আসলে প্রপার কথা বলতে পারে, তারা ডেফিনেটলি ওখানে ভিসা পাওয়ার যোগ্যতা রাখে। আর যে স্টুডেন্টগুলো নর্মালি টেম্পোরারি যাচ্ছে জাস্ট ফর এম্বাসি ফেস করবে, এদের হচ্ছে যদি কথা না বলতে পারে এদের ভিসা হবে না। ঠিক আছে? যারা রিয়েল স্টুডেন্ট তারা 10 মিনিট কেন, আপনার যদি 1 ঘন্টা ইন্টারভিউ হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ওরা অনার্গল কথা বলতে পারবে। কারণ ওদের মেইন ফ্যাক্টরই হচ্ছে ওদের অ্যাব্রোডে ওরা পড়তে যাবে, রাইট? সো এই ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এই জন্য যদি আপনার কোনো এক্সপার্ট টিমের দরকার হয় বা আমাদেরকে দরকার হয় যে আপনার ইন্টারভিউর জন্য ট্রেন আপ করার দরকার, আপনার অ্যাডভাইস নেওয়ার দরকার, আমাদের মাধ্যমে আপনার ফাইল প্রসেস করার দরকার, আপনার নির্দ্বিধায় আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, হওয়ার কথাও না। আর এক্ষেত্রে বিয়ন্ড বিটুর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। বিয়ন্ড বিটুর ক্ষেত্রে আগে যেভাবে হয়েছিল এখনও সেভাবে হবে। জাস্ট আপনারা এই পোস্টগুলো থেকে আলাদা থাকবেন, বিরত থাকবেন এবং এই পোস্টগুলোর ধারে কাছে যাবেন না, ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন। তবে নিজেকে সুন্দরভাবে প্রিপেয়ার করে স্মার্টলি হ্যান্ডেল করবেন এবং আপনার ড্রেস আপ, গেট আপ সব কিছু নিয়ে আপনি যদি একটু নিজেকে ফুটাই তুলতে পারেন, আপনার প্রেজেন্টেশনটা যদি সাকসেসফুলি ওদেরকে দিতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন। তবে ডিএস খুব ভালো করে প্রপার ওয়েতে
ফিল আউট করতে হবে। নিজেদেরকে ওভাবে একটু প্রিপেয়ার করে যান, ইনশাল্লাহ আপনারাও ভিসা পাবেন। আর আমাদের মাধ্যমে যদি ভিসা প্রসেস করতে চান, মানে স্টুডেন্ট ভিসা বলেন, F1 বলেন, F2 এবং F4 অ্যান্ড হচ্ছে যদি B1 B2 ভিসা আমাদের মাধ্যমে প্রসেস করতে চান, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। যদি আপনার পেপারস এবং হচ্ছে আপনার DS-160 অথবা আপনার অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন হয়, যে সাইট দিয়ে আপনার আমাদের সহযোগিতা চান, আমরা সেই সাইট দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আর হচ্ছে যারা দেশের বাইরে আছেন তাদের স্ক্রিনেতে যে নাম্বারটা আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ইন্টারন্যাশনালভাবে যারা বাইরে থেকেও আমাদেরকে কল করতে চান, এই নাম্বারে কল করলেও আমাদেরকে পেয়ে যাবেন। এবং যারা আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে visafastus@gmail.com, অ্যান্ড হচ্ছে আমাদের ফেসবুক আইডি হচ্ছে visafastbd, অ্যান্ড আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে ভিসা ফার্স্ট। সো ভিসা ফার্স্ট সবসময় সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নিয়ে নেবেন এবং হচ্ছে লাইক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমার মনে হয় এই ভিডিওতে আপনাদের দেখলে অনেক কিছু আপনারা ভিডিওতে পেয়ে গেছেন। সো আপনারা প্লিজ আর দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, ইনশাল্লাহ জাস্ট ওয়েট অ্যান্ড সি, জাস্ট 2 weeks or 3 weeks, আদারওয়াইজ সব ঠিক হয়ে যাবে। ওকে, সো এটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।